আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আরও 12টি আবর্জনা পরিবাহী যানবাহনের সূচনা করল পুর নিগম। আগরতলা শহরকে সুন্দর করতে এবং শহরকে দুর্গন্ধমুক্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছে পুর নিগম। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমওআইসি মেম্বার তুষার ভট্টাচার্য, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত প্রমুখ। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের পরিধি দিনের পর দিন বেড়েই চলেছে। শহরে মানুষের চাপ বাড়ছে, এর সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা, যার ফলশ্রুতিতে শহরকে সুন্দর রাখতে অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে শহরকে সুন্দর রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন সাফাই কর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে সাফাইয়ের কাজ। প্রতিদিন শহরের রাজপথ পরিষ্কার করা হচ্ছে। এরপরেও আবর্জনা পরিবাহী লরিগুলি শহরের বেশ কিছু গলিতে প্রবেশ করতে পারে না। গলিতে যাতে প্রবেশ করতে পারে এর জন্য ছোট আকারের 12টি আবর্জনা পরিবাহী অটো ক্রয় করা হয়েছে। এই সব অটোগুলি শহরের হোটেল এবং রেস্তোরাঁ থেকে আবর্জনা সংগ্রহ করবে। আগরতলা শহরের অলিতে গলিতে বেশ কিছু হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। এই সব হোটেলগুলো থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহ করা হবে। মোট 12টি অটো ক্রয় করা হয়েছে। এর মধ্যে 7টি হচ্ছে অটো হোপার টিপার এবং 3টি হচ্ছে মিনি সুপার সাকার্স। এগুলো ক্রয় করতে পুর নিগমের ব্যয় হয়েছে 2,88,00,000 টাকা। আগামী দিনে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই সব অটোগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি তিনি বলেন, আগরতলা শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে পুর নিগমের শহরের প্রায় সমস্ত পুকুরগুলিকে খনন করে সেগুলোতে বিদ্যুতের বাতি লাগানো হয়েছে। কিছু কিছু পুকুরের পাড়ে ফুলের বাগান করা হয়েছে। এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।